শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর আমার যেই বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে না, ও আমার বান্দারা শুনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব বড় কি কঠিন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর এক নম্বর বিষয় হলো সদকায়ে ফিতর। দ্বিতীয় নম্বর হলো ইতিকাফ। যেহেতু আজকে রমজানের কত তারিখ? 18 রমজান। কত রমজান? আর 2 দিন পরেই তো ইতিকাফ। এই ইতিকাফের ফজিলত কি, আর এই ইতিকাফ আদায় না করলে আমাদের শাস্তি, এই দুই বিষয়ে আমরা আলোচনা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াত কারীমার দ্বারা আমরা বুঝতে পারলাম ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম, তোমরা ইতিকাফ করো ফিল মাসাজিদ। কোথায়? মসজিদে ইতিকাফ করতে হবে। ইতিকাফ কোথায়? পুরুষদের জন্য ইতিকাফ হবে মসজিদে, আর মহিলাদের জন্য ইতিকাফ হবে বাসায়, মানে ঘরে। মহিলাদের ইতিকাফ কোথায়? ঘরে। এখন আমরা পুরুষরা ইতিকাফ করব মসজিদে। এই ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফের 27টি অর্থ রয়েছে, আমরা একটাই নিলাম। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। শাব্দিক অর্থ কি? অবস্থান করা। তাহলে আমরা কোথায় অবস্থান করব? এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা কোথায় ইতিকাফ করো? মসজিদের মধ্যে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তাহলে আয়াতে কারিমা দ্বারা বুঝতে পারলো অবস্থান করতে হবে কোথায়? মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। আর পরিবেশায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যে ইবাদতগুলো মসজিদে করি এটার নামই হলো ইতিকাফ। তাহলে ইতিকাফ করব কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই ইতিকাফ করলে আমাদের কি লাভ জানা দরকার আছে না নাই? মায়ান নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানিয়ে দেয়, আমার উম্মতেরা তোমরা ইতিকাফ করো, ইতিকাফ করো। আল্লাহর নবীর সাহাবী, নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস কেন তেলাওয়াত করেছি, আনা আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল শোনো, আমার যে উম্মত রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করবে, ইতিকাফ করলে তোমার কি লাভ হবে জানো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কানা হাজ্জাতাইনি আও উমরাতাইন। আমার যে উম্মত রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করবে, আমার ওই উম্মতের আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফ করার দ্বারা আমলনামায় কি হবে? 2টা হজ আর 2টা উমরার সওয়াব দান করবেন। কয়দিন ইতিকাফ করলে? 10 দিন ইতিকাফ করলে আল্লাহ যদি এই সওয়াব দান করেন, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই রমজানে হাজার হাজার মানুষ মক্কায় দৌড়ায় না, কিন্তু মসজিদে ইতিকাফ করলে 2 হজ 2 উমরার সওয়াব, এটার ব্যাপারে যখন বলি তখন 2 জন তালাশ করতে কষ্ট হয়ে যায়। এই মহল্লার মধ্যে যদি 200-300 মানুষ থাকে, 3-4 জন বসতে মনে হয় আমার এতটুকু ধারণা যে ইতিকাফ তালাশ করতে বহু কষ্ট হয়ে যায়, কেউ বসতে চায় না। তাহলে ইতিকাফের সওয়াব কম না বেশি? অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল মাউতাতি ওয়ালাতাতি ফিজ-যুনুর ওয়া ইতজালহু মিনাল হাসানাত কানা মিন হাসানাতি কুল্লিহা মায়ান নবী রাহমাতাল লিল আলামিন বলেন যেই ব্যক্তি ইতিকাফ করে এই ইতিকাফ করনে वाला গুনাহ থেকে বিরত থাকে সুবহানাল্লাহ ইতিকাফ করনে वाला কি থাকে গুনাহ থেকে বিরত থাকে ওয়া ইজলালহু মিনাল হাসানাতি কানা মিন হাসানাতি কুল্লিহা এবং তার আমলনামায় সর্বপ্রকার নেকি কার্যত আদায় করে লেখা হবে ইতিকাফ করনে वालाর আমলনামায় আমি আপনি ইতিকাফ না করে যে আমলগুলো করি ইতিকাফ করনে वाला ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় পাবে সুবহানাল্লাহ যেমন ইতিকাফ করনে वाला একজন লোক মারা গেল তার জানাজায় শরীক হইতে পারে না কিন্তু ইতিকাফ ওয়ালা জানাজায় শরীক না হওয়ার কারণে কিন্তু সে ইতিকাফে তাকিয়া ওই জানাজায় শরীক হওয়ার সওয়াব তার আমলনামায় হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে ইতিকাফের লাভ না ক্ষতি এই ইতিকাফ নবীজি কতদিন করেছেন এবং আমরা ইতিকাফ কেন করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরির দ্বিতীয় বছরে রমজান যখন ফরজ হয় রমজানের রোজা যখন হিজরির দ্বিতীয় বছর ফরজ হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর 810 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী লাইলাতুল কদরকে তালাশ করার জন্য কোন রজনীকে তালাশ করার জন্য লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন কয়দিন প্রথম 10 দিন ইতিকাফ করলেন ইতিকাফ করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জানিয়ে দেন ও নবী আমার আপনি যে লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করেছেন কিন্তু প্রথম 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই আল্লাহর নবী আবার দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করলেন তার সাথে সাহাবীরা ইতিকাফ করতে লাগলেন আল্লাহর নবী যখন দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করলেন সাহাবায়ে কেরাম নবীর সাথে ইতিকাফ করলেন দ্বিতীয় 10 দিন শেষ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলেন মায়ার নবী আপনি যে মধ্যস্থর 10 দিন ইতিকাফ করলেন এই 10 দিনের মধ্যে তবে কবর পাওয়া যায় না আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে ও সাহাবায়ে কেরাম শুনে আমার যে সাহাবায়ে কেরাম আমার সাথে ইতিকাফ করেছে প্রথম 10 দিন করেছো দ্বিতীয় 10 দিন করেছো ও সাহাবীরা তোমরা আমার সাথে শেষের 10 দিনে ইতিকাফ করো কারণ এই 10 দিনের মধ্যে সবে কদর পাওয়া যাবে সুবহানাল্লাহ তাহলে সবে কদরের দাম কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কদরের ব্যাপারে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুন্দর একটা উপমা এসেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা হলেন পাথর দিয়ে রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা পাহাড়ের রাস্তা দিয়ে যখন রওনা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সুন্দর একটা পাথর এত সুন্দর পাথর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনোদিন এত সুন্দর পাথর আর ঈসা আলাইহিস সালাম দেখে নাই আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ এত সুন্দর পাথর আমি ঈসা জীবনে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বর্ণনা করেন এই পাথরটা এত সাদা সাদার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে না ঈসা আলাইহিস সালাম বলেন এত সাদা আমি বহু সাদা জিনিস দেখছি কিন্তু এত সাদা জিনিস আর জীবনে আমি দেখি নাই আল্লাহ বলে ঈসা তুমি এই সামান্য পাথর সাদা এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেল ঈসা এর চাইতে আর আশ্চর্য বিষয় কিছু দেখবানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ অবশ্যই দেখব অবশ্যই কি দেখব ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ এর
চাইতে আশ্চর্য জিনিস কি আমাকে দেখান। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল হাজার, ওই ঈসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন পাথরের উপরে আঘাত করে সাথে সাথে ওই পাথর দুই খণ্ড হয়ে গেলেন। কয় খণ্ড হয়ে গেলেন? আমাদের দেশে দেখবেন নারিকেল, আমরা যখন নারিকেলের চারা ওঠে বা কন্ডা কই আমরা কি কন? চারা। এই কন্ডা সামান্য মুখের ভিতরে যখন ওঠে এই নারিকেলটা ভাঙলে দুই ভাগ করলে ভিতরে একটা কি থাকে? ফুসকা থাকে, থাকে না? এটা কি নারিকেলের ভিতরে প্রথম দেখেন? জোরে বলে দেখা যায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরটাকে দুইটা ভাগ করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন এই পাথরের মধ্যে একজন লোক সাদা পাঞ্জাবি পরা অবস্থায় আল্লাহর ইবাদত নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর জিনিস একটা পাথর, এই পাথরের মধ্যে আবার একটা যুবক ইবাদত করে নামাজ পড়তেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহ বলে, ঈসা আমার কুদরতের ব্যাপার মানুষ বুঝে না। কদরে কুদরত দারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। কদরে কুদরত দারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার কারে তুই মেরা নিগাহবান। আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি এই পাথরের মধ্যে কত বছর ইবাদত করতেছো? কতদিন এই পাথরের মধ্যে ইবাদত করতেছো? এই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর ঈসা শোনো, আমি এই পাথরের মধ্যে 400 বছর ইবাদত করি। সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কত সওয়াব। আমরা রমজান মাসে তারপরও সুবহানাল্লাহ বলতে চাই না। হাদিসের মধ্যে এসেছে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। এই গাছটা ঢাল এত দিকে দৌড়ায়, এত ছায়া দেয় গাছটায়, একটা মানুষ যদি একটা দ্রুত ঘোড়ার উপরে 500 বছর পর্যন্ত সাওয়ার হয়ে দৌড়ায়, তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এবার ঈসা আলাইহিস সালাম যুবককে বললেন, কত বছর যুবক তুমি ইবাদত করো? যুবক ডাক দিয়ে বলে, ঈসা আমি 400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই ঘরের মধ্যে কোনো ঘর নাই, এই মাটির পাথরের মধ্যে এমন সুন্দর ভাবে আটকানো যার মধ্যে কোনো হাওয়া বাতাস কিছুই বসতে পারে না। কিন্তু তোমার এই ভিতরে রিজিকের ব্যবস্থা কোথায় থেকে আসে? কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, কিন্তু তারপরে এইটার ভিতরে কিভাবে তোমার রিজিকের ব্যবস্থা হয়? সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সামনে দেখলেন বেমৌসুমি ফল, যেই ফল এখন পাওয়া যায় না। আমাদের সমাজে এখন আম তালাশ করে পাইবে, রমজানে খাইতে মজা হইতো না, কিন্তু এখন নাই। ঈসা আলাইহিস সালাম দেখলেন বেমৌসুমি ফল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি আল্লাহর কি আমল করেছো? যুবক তুমি আল্লাহর কাছে কি পেয়েছো? আর তোমার ভিতরে যে কোন দুইটা জিনিসের কারণে তুমি আমলগুলা করলা, যার কারণে তুমি এত আশ্চর্য জিনিস করেছে, আর কিছু দেখলানি? ঈসা আলাইহিস সালামকে বলে, যুবকের ডাক দিয়ে ঈসা আলাইহিস সালামকে বলে, ঈসা আরো দুইটা জিনিস আশ্চর্য আছে। আরো কয়টা জিনিস? আরো দুইটা জিনিস আশ্চর্য আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক বলো কি কি জিনিস?
ঈসা আলাইহিস সালামকে যুবকটা ডাক দিয়ে বলে, ঈসা, এই পাথরটা সাদা দেখতেছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন এই পাথরের মধ্যে নিয়েছে, পাথরের মধ্যে ঢুকাইলো, ওই দিন হতে আমি দেখলাম পাথরটা এত কালা, এই পাথরটা দ্বারা আমি পৃথিবীর কোনো কিছুই দেখি না। এই পাথরটা এত কালা, আর এই পাথরের মধ্যে আমি যখন প্রবেশ করলাম, আমি দুনিয়ায় কোনো জিনিস দেখি না, একমাত্র শুধু অন্ধকার আর অন্ধকার। আর আমি যখন এই পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করার পর দিন দিন পাথরটা সাদা হইতেছে, সাদা হইতেছে, সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমি এই পাথরের মধ্যে থেকে দুনিয়ার সব কিছু দেখতে পাই, সুবহানাল্লাহ। দেখবেন ঘরের ভিতরে গ্লাস লাগাইলে বাহিরে থেকে ভিতরের দৃশ্য দেখা যায় না, কিন্তু ঘর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়নি, দেখা যায়। ঈসা আলাইহিস সালামকে যুবক ডাক দিয়ে, ঈসা, আমি সব কিছু বাহিরের দৃশ্যগুলো দেখতে পাই, কিন্তু ভিতরের দৃশ্যগুলো, আমার এই দৃশ্যগুলো বাহিরের কোনো মানুষ দেখে না। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই জন্য বলেন, অতি গভীর হয় রজনী জগৎ, নীরবে প্রভুর নাম জপিও থাকো। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য ঈসা, আমি রাত্রিবেলা গভীর রজনীতে আল্লাহর প্রশংসা করে আল্লাহর হুকুমে লিপ্ত থাকি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি এই পাথরের মধ্যে থেকে দুনিয়ার সব কিছু দেখতে পাই, সুবহানাল্লাহ। আর দুই নম্বর মর্যাদা হলো, ঈসা, আমি আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর কত বড় জিনিস। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মানুষটা 400 বছর ইবাদত করেছে, তার আমলনামায় কত পরিমাণ সওয়াব দিয়েছেন, কিন্তু আল্লাহ এর চাইতে বেশি আর কোন লোককে আমল করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ঈসা শুন, ও আমার পয়গম্বর ঈসা শুন, আমার আখির জামানার উম্মতরা যদি একটা রাত্রি ইবাদত করে, ওরে ঈসা, আমার এই বান্দার চাইতে তাদের আমলনামায় আর নেকি লেখা হবে, সুবহানাল্লাহ। তাহলে আখির জামানার পয়গম্বরের উম্মতরা যদি এক রাত্রি ইবাদত করে, তাদের আমলনামায় আরো বেশি সওয়াব লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এখন এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা কি পয়লা বৈশাখের রাত্রি, পয়লা জানুয়ারি? এই রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হলো কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাত্রিকে পাওয়ার জন্য নবী প্রথম কতদিন ইতিকাফ করেছেন? 10 দিন। তারপরে কয়দিন? তারপরে কয়দিন? মোট প্রথম রমজানে, যে বছর প্রথম রমজান শুরু হয়েছে, নবী পুরা মাস ইতিকাফ করেছেন। কেন? কদরকে তালাশ করার জন্য, যে এই রজনীর দাম 1000 মাসের চাইতে কি বেশি। এই জন্য নবী ইতিকাফ করেছেন। আমি আপনি ইতিকাফ করতে হবে কিসের জন্য? এই কদরের রজনীকে পাওয়ার জন্য। আমি আপনি যদি কদরের রজনী পাওয়া যায়, তাহলে 1000 রজনীর চাইতে ইবাদতের সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ও মালিক, তাহলে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান, সুবহানাল্লাহ। যেহেতু তাদের আমলনামা এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে সব বেশি হবে, তাহলে আমাকেও কি করেন? তাদের উম্মত হিসাবে পাঠান। কিন্তু আমি আপনি কোনদিন দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান? কিন্তু আমাদেরকে আল্লাহ বানাইছে। অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন,
ঈসা আলাইহিস সালাম দোয়াকে গ্রহণ করেছেন, কিন্তু আমরা সেই রজনী পাই আর সেই নবীর উম্মত হইলাম, তারপরে এই রজনীর মূল্যায়ন করতে পারি না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? তাহলে এই রজনী আমরা গুরুত্ব দিতে পারি না। এই জন্য ইতিকাফের আলোচনা আরো বহু নবীজির হাদিস আসছেন। নবীজি আরো বলেন, বুখারীর 226 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যতদিন দুনিয়াতে হায়াত পাইছেন, মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি তো ইতিকাফ করার জন্য তৈরি আছি না? কোন ভাই তৈরি আছে আমাদের মসজিদে 10 দিন ইতিকাফ করব? ইতিকাফ নিয়ে আলোচনা করলে বহু সময় লাগবে। ইতিকাফ 3 প্রকার। আমাদের ভিতরে এখন যে আসছে রমজানের ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, তারপর ওয়াজিব ইতিকাফ আছে, নফল ইতিকাফ, এগুলোর দিকে আমরা আলোচনা করব না। ইতিকাফে আরো বহু হাদিস আছে। এখন আমরা কোন ভাই ইতিকাফের জন্য তৈরি হয়ে যায়? একজন কে আছেন? রাসূল বলেন ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত থাকবে। কে আছেন? অন্য হাদিসে নবীজি বলেন, আল ফারাগু মিন শানিল আমওয়াত ওয়াল ইস্তিগফারু মিন শানিল আহইয়া। মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন তার কাজকর্ম ঝামেলার মধ্যে থাকবে, আর যেদিন ফারেক হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তার কোনো কাজ নাই। এখন যদি জিজ্ঞেস করি ভাই আপনি বল, না আমার তো অনেক কাজ আছে, আমার কি আছে? অনেক কাজ আছে, কিন্তু মৃত্যুবরণ করলে ভাই কাজ কে করবে? এই কাজ কে করবে? কোন ভাই আছেন? দাঁড়িয়ে যান। আর ইতিকাফ না করলে আমাদের ক্ষতি কি? এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি আমাদের এই মহল্লায় কেউ আদায় না করে, তাহলে আমরা সবাই গুনাহগার হব। আমরা সবাই কি যাব? গুনাহগার হব। এজন্য আমরা একজন দাঁড়িয়ে যাই কমপক্ষে, যে আমি ইতিকাফ করবো। ইতিকাফের সওয়াব অনেক বেশি। কে আছেন? আমরা দোয়া করবো নামাজের পরে তার জন্য। আল্লাহ তাআলা যেন মনে মনে আমরা দোয়া করে আল্লাহ যেন একজন ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন।